ক্যাবিনেট বৈঠক সারলেন শুভেন্দু অধিকারী। একাধিক প্রকল্পে সবুজ সংকেত, যেমন প্রতিশ্রুতি ছিল আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতে এবার পশ্চিমবঙ্গকে যুক্ত করা হচ্ছে। আজ থেকেই এই প্রকল্প, এই কাজ চালু হবে। আর প্রতিশ্রুতি দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সীমান্ত সুরক্ষার জন্য জমি হস্তান্তর করা হবে। শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন সেই জমি হস্তান্তরের কাজ কিন্তু শুরু হচ্ছে। জমি হস্তান্তর করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, এবং বিএসএফ তারা প্রয়োজনীয় সীমান্তে সুরক্ষার বন্দোবস্ত করবে। একই সঙ্গে একাধিক যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে তার সঙ্গেও যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, নাম করে করে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। বিএনএস চালু হচ্ছে, যে বিএনএস কে সবুজ সংকেত আগেই দিয়েছিল কেন্দ্র, সেই বিএনএস এ রাজ্যে চালু করেনি তৃণমূল সরকার। বিএনএস চালু হচ্ছে এবং একই সঙ্গে জনগণনার কাজ আজ থেকেই শুরু হবে পশ্চিমবঙ্গে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত প্রকল্পে আজ থেকেই যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রথম দিন মন্ত্রিসভার বৈঠক শেষে জানালেন শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।